আশঙ্কাজনক হারে কমেছে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। বন্দরের তথ্য অনুযায়ী 5ই আগস্টের পর থেকে বর্তমানে যাত্রী চলাচলের সংখ্যা নেমে এসেছে 1/3। এতে বন্দরের গড় রাজস্ব আয় নেমেছে অর্ধেকেরও নিচে। ভিসা প্রদানে ভারতের বিধিনিষেধের কারণে এমন পরিস্থিতি বলছেন বন্দর সংশ্লিষ্টরা। যশোর জেলা রিপোর্টার রাহুল রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সড়ক ও রেলপথে যোগাযোগের সুবিধার কারণে ভারতগামী অধিকাংশ বাংলাদেশি যাত্রীর প্রথম পছন্দ যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট। এখান থেকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার দূরত্ব মাত্র 88 কিলোমিটার। 1.5 বছর আগেও প্রতিদিন গড়ে 7,000-এর বেশি যাত্রী এই পথে দুই দেশে যাতায়াত করতেন, কিন্তু বর্তমানে সেই সংখ্যা আশঙ্কাজনক হারে কমে এসেছে। ইন্ডিয়া ট্যুরিস্ট ভিসাটা বন্ধ আছে, সীমিত পরিসরে মেডিকেল, বিজনেস এবং স্টুডেন্ট ও এন্ট্রি ভিসাটা চালু আছে। মেডিকেল ভিসা অনেক ভোগান্তি পোহাতে হয়। আমরা সরাসরি হাই কমিশনে 2বার ফাইল জমা দিয়েছি, তার পরবর্তীতে আমাকে প্রায় 27 দিন পরবর্তীতে আমরা ভিসা পেয়েছি 6 মাসের। বন্দর ব্যবহারকারী যাত্রীদের ঘিরে এই এলাকায় গড়ে উঠেছে অসংখ্য দোকান, মানি এক্সচেঞ্জ সেন্টার, হোটেল ও পরিবহন ব্যবসা। এসব খাতে যুক্ত রয়েছেন হাজারো শ্রমজীবী মানুষ। কিন্তু বর্তমানে বন্দর ব্যবহারকারী যাত্রী কমে যাওয়ায় বিপাকে পড়েছেন সবাই। আগে বেচা কিনা করতাম 20,000 30,000, এখন দেখা যাচ্ছে যে 2,000 টাকা বেচা কিনা করতে পারছি না। সারাদিনে 1-1.5 টাকা ইনকাম করতে পারিনি, খুব কষ্টে আছে, সংসার চলে না। লস খেয়ে অনেক পরিবহন বন্ধ হয়ে গেছে, অনেক পরিবহন লসে আছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ভারতীয় ভিসা সীমাবদ্ধতার কারণে 2024-25 অর্থ বছরের তুলনায় 2025-26 অর্থ বছরে যাত্রী গমনাগমন কমেছে প্রায় 1/3। যেখানে গত 24-25 অর্থ বছরের প্রথম 5 মাসে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রায় 3,79,000 জন যাত্রী গমনাগমন করছে, সেখানে 2025-26 অর্থ বছরের প্রথম 5 মাসে মাত্র 1,12,800 জন যাত্রী গমনাগমন করেছে। সাম্প্রতিক সময়ে ট্যুরিস্ট ভিসা বাংলাদেশ থেকে কমাচ্ছে বা এ বিষয়ে কোনো রেস্ট্রিকশন থাকতে পারে, সেজন্য যাতায়াত কম হতে পারে। শুল্ক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2024 সালের 5ই আগস্টের আগে প্রতি মাসে যাত্রীদের কাছ থেকে বন্দরের গড় রাজস্ব আয় ছিল প্রায় 15 কোটি টাকা। বর্তমানে তা নেমে এসেছে গড়ে 7 কোটিতে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।